বিশ্বনবীকে ময়ূর ও নক্ষত্র রূপে রাখার পেছনে রহস্য কী ছিল? নবীজি যদি সর্বপ্রথম সৃষ্টি হয়ে থাকেন তাহলে মানুষ রূপে জন্ম নেওয়ার পূর্বে তিনি কোন রূপে ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, একটি কথা তো আমরা সকলেই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা বিশ্বনবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন। অর্থাৎ সমস্ত কুল কায়নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই অস্তিত্বে এসেছে। তাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতো না। সুতরাং যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, তাহলে তার অস্তিত্ব সর্বাগ্যে আসাটাই স্বাভাবিক। যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী তথা সমস্ত নবীর পরে এসেছেন দুনিয়াতে। আর এই পয়েন্টটি ধরেই মূলত নাস্তিক এবং অমুসলিমরা একটি প্রশ্ন করে থাকে যে বিশ্বনবী যদি সর্বপ্রথম সৃষ্টি হয়ে থাকে তাহলে তাকে সর্বশেষ করে কেন পাঠানো হয়েছে? আর যদি সে সর্বাগ্যে অস্তিত্বেই এসে থাকে তাহলে সে কী রূপে ছিল? এই কথাটির উত্তরে আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের আকৃতি ছাড়াও আর অনেক রূপে রাখা হয়েছিল। যেমন 70,000 বছর ময়ূর রূপে রাখা হয়েছিল, আবার হাজার হাজার বছর নক্ষত্র রূপেও রাখা হয়েছিল। ডিয়ার অডিয়েন্স, চলুন বিষয়টি একটু দলিল সহ এবং বিস্তারিত জেনে নেই। ময়ূর রূপে রাখা হয়েছিল বিষয়টি মূলত এমন: মহান আল্লাহ রাব্বুল আলামিন শাজারাতুল ইয়াকিন নামক একটি বৃক্ষ সৃষ্টি করেন। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারককে একটি ময়ূর আকৃতি দান করত স্বচ্ছ ও শুভ্র মতির পর্দার ভিতরে রেখে তাকে সে বৃক্ষের উপর স্থাপন করলেন। ক্রমান্বয়ে সে নূর থেকে সব কিছু সৃষ্টি করলেন। মোট কথা হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করে তাকে 70,000 বছর পর্যন্ত সেই ময়ূর আকৃতিতে রেখেছিলেন। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়ূরের আকৃতি দেওয়ার কাহিনী। আবার আরেকটি হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক্ষত্র রূপে ছিলেন। হাদিসটি কতটুকু সত্য সেটা একটু পরে বলা যাক। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আপনার বয়স কত? তখন তিনি উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি সম্পর্কে কিছু জানি না, তবে এতটুকু বলতে পারি চতুর্থ পর্দায় অর্থাৎ আসমানে একটি সিতারা রয়েছে যা প্রতি 70,000 বছর পর উদিত হয়, আর আমি এই পর্যন্ত ওই সিতারাকে 70,000 বার উদিত হতে দেখেছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, হে জিব্রাইল, শপথ মহান আল্লাহর ইজ্জতের, আমি সেই সিতারা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতারা রূপেও অনেক হাজার বছর ছিলেন। তাহলে আমরা এই দুইটি বিষয়ের দ্বারা হয়তো স্পষ্টভাবে বুঝে গিয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতারা রূপেও ছিলেন, আবার ময়ূর রূপেও ছিলেন। এই সব কিছু অতিবাহিত হয়ে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের রূপে পাঠান। আর হাদিস নামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে নক্ষত্র রূপের বর্ণনাটি রয়েছে এটি আসলে একেবারে জাল হাদিস। কারণ যদিও এটি সহিহ বুখারীর রেফারেন্স দিয়ে বর্ণনা করা হয়, কিন্তু হাকিকতে দেখতে গেলে সহিহ বুখারীতে তো এটি পাওয়াই যায় না, বরঞ্চ এর সরাসরুহাত বা অন্য কোনো গ্রন্থেও এটি পাওয়া যায় না। আবার অনেকে তো মুসলিম শরীফেরও উদ্ধৃতি দেয় যে এটি মুসলিম শরীফের হাদিস, কিন্তু হাকিকতে দেখতে গেলে তারা কোনোদিন মুসলিম শরীফ ধরেও দেখেনি। সর্বোপরি কথা হচ্ছে, এই সমস্ত কথাবার্তা ও এই সমস্ত উদ্ধৃতি, দলিল, হাদিস এই সমস্ত কিছু ভিত্তিহীন। কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, এই বিষয়টিতে আমরা সকলেই অবগত। আর আশরাফুল মাখলুকাতের ভিতরে সবচাইতে সম্মানিত হচ্ছে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সবচাইতে বেশি সম্মান দেওয়াই হয়, তাহলে তাকে অন্যান্য রূপ তথা ময়ূর, নক্ষত্র এই সমস্ত রূপ কেন দেওয়া হবে আশরাফুল মাখলুকাত বাদ দিয়ে? আর সম্মানিত রূপটাই তাকে সর্বশেষে কেন দেওয়া হবে? হ্যাঁ, এখন একটি প্রশ্ন থেকেই থাকে, সেটি হচ্ছে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষে মানুষের রূপে সৃষ্টি করাই থাকে এবং পূর্বে নক্ষত্র ও ময়ূর রূপে না সৃষ্টি করা থাকে, তাহলে তিনি পূর্বে কোন রূপে ছিল? বিশ্বনবীর অস্তিত্ব ছিল না এটা তো একদমই বলা যাবে না। কারণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জান্নাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে তার উসিলা দিয়ে দোয়া করেছিল, যে নামটা তিনি জান্নাতের ভিতরেই কোনো একটি স্থানে লেখা দেখতে পেয়েছিলেন। এর মাধ্যমে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব শুরু থেকেই ছিল। তাহলে তিনি কী রূপে ছিল? ডিয়ার অডিয়েন্স, এর উত্তর মূলত কোনো সঠিক গ্রন্থ বা কোনো সঠিক বর্ণনা ও সূত্রে পাওয়া যায় না। এক একজন আলেম এক এক রকম বর্ণনা করে, কিন্তু যারা যোগ্য, মুস্তাহিদ ও গণ্যমান্য আলেম তারা এই বিষয়ে কোনো সঠিক প্রমাণ বা কোনো সঠিকভাবে মুখ খুলে না। কারণ এটি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলেও দেননি, এবং হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্পষ্ট ভাষায় বলেও যাননি। যা আমরা এখন বর্ণিত পাই সব কিছুই মানুষের লোকমুখে বর্ণিত ও জাল হাদিস, যেগুলো মানুষের মন গড়া।
আর মহান আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো স্পষ্ট ভাষায় বলেননি বা অস্পষ্ট রেখেছেন সেই বিষয়গুলো আমাদের না খতিয়ে দেখলেও চলবে, কারণ আমাদের যদি উত্তম হতো সেই বিষয়গুলো জানা, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের সেই বিষয়ে অবগত করতেন। আরেকটি বর্ণনায় পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব মূলত 570 খ্রিস্টাব্দে তথা তিনি যখন স্বাভাবিক জন্মগ্রহণ করেছিলেন তখনই হয়েছিল। আর হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই নামটি জান্নাতে দেখেছিলেন সেটি শুধু মহান আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনা তথা পূর্ব থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। সেখান থেকেই মূলত হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কুদরতের মাধ্যমে নামটি দেখতে পায়। এছাড়াও রূহের জগতে তো আমাদের সমস্ত মনুষ্য জাতির রূহ সেখানে উপস্থিত ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। তো প্রিয় দর্শকদের, ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।